গুড মর্নিং, কেমন আছো সবাই? অববিট কৃষ্ণা নতুন ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তো তাদের বিয়ে, আর সেই জন্য এখন চলছে গায়ে হলুদ পর্ব। সকালে তোমরা সবাই দেখেছো যে আমরা শুধুমাত্র হলুদটাকে হালকা টাচ করিয়ে দিয়েছিলাম ওর গায়ে, যাতে ছেলের গায়ে ছোঁয়ানো হলুদটি মেয়ের বাড়িতে আমরা সময় মতো পৌঁছে দিতে পারি। আর এখন চলছে আমাদের বাড়িতে দাদার গায়ে হলুদ পর্ব। আর এই পর্বটি তো বুঝতেই পারছো, পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে কত মজা করা হয়। আর এখন চলছে ওর বিটিএস শ্যুটগুলো, যেগুলো সারা জীবন সঞ্চিত হয়ে থাকবে। আর আমরা সবাই এদিকে হাসাহাসি করছিলাম এই 2 বালতি হলুদ জল বারবার ওর গায়ে ছোড়া দেখে। পুরো ভিজানো হয়ে গেছে। এতক্ষণ তো হলো বিটিএসের গায়ে হলুদ ছোড়া পর্ব। এবার এসেছে জেম্মা আশীর্বাদ করতে। তো এই আশীর্বাদ পর্বটি এখন ক্যামেরাম্যান বলছে যে এইভাবে ধরে থাকুন, ওইভাবে ধরে থাকুন। আর জেম্মাও তো এইসব বিষয়ের সঙ্গে বেশি পরিচিত নয়, তাই সেও মাঝে মাঝে বুঝতে পারছে না যে কী করে উঠবে। তাই এখন ভালোভাবে কোনো রকমের ছেলেকে আশীর্বাদটা সারলো। আর তারপর যেমন যেমন ক্যামেরাম্যান নির্দেশ দিচ্ছে ঠিক তেমন তেমনভাবে সে এখন কাজগুলি করে যাচ্ছে। আর সবাই মিলে এখানেও তাড়াহুড়ো করছে, কারণ এখানের কাজটা সম্পূর্ণ হলে তারপর ওকে নিয়ে সবাই মিলে যাবে ঘাটে এখন ঘট্টপাতে। আমিও গেছিলাম, কিন্তু আমার ফোনটি আবার সেই মুহূর্তে চার্জ দিয়ে গেছিলাম। আর সন্ধ্যেবেলা একদম সাজগোজ খুলে নিয়ে বিছানার মধ্যে বসে গেছি এখন রেডি হতে। প্রথমে ছোটদিকে রেডি করলাম, আর তারপর এখানে আমি রেডি হয়ে গেছি। আর এদিকে তারপর গিনিকে রেডি করব। ওইদিকে দাদাও চলে গেছে বিয়ের জন্য, কিন্তু আমরা এখানে তাদের সঙ্গে যাইনি, অন্য ট্রেকার করা হয়েছে। সেই গাড়িতেই এখন আমি, গিনি আর বাড়ির অন্যান্য সদস্য প্লাস ওদের রিলেটিভস সবাই মিলে এখন এখান থেকে রওনা দিয়েছি। আর গাড়িটি যেহেতু পুরো বৌদিদের বাড়ির সামনে যাচ্ছে না, কিছুটা আগেই নামিয়ে দেবে, কারণ ওই দিকের রাস্তাটি আবার বড্ড সরু, ওখানে আবার এই বড় গাড়িটি ঢুকবে না। সেই জন্য আমি, মা, গিনি সবাই এখান থেকে হেঁটে যাচ্ছিলাম। আর বাবা আগেই পৌঁছে গেছিলো, কারণ বাবা গেছিলো বাইক নিয়ে। আর সেই জন্য এখন গিনি রানি চলে গেছে দাদুর কাছে। এদিকে আমি আর বিভিন্ন বোন প্লাস রিলেটিভসরা পেছনে যাচ্ছিলাম। আর এই যে আমার ছোটদি আরে চলে গেছে আগেই, ওরা আবার অন্য গাড়ি ধরেছিল, মানে প্রথমের গাড়িটা, সেই জন্য ওরা আগে পৌঁছে গেছে। তারপর বিয়েবাড়ি মানে তো জানোই কত কিছু সাজানো গোছানো, নাচ গান, ফটো তোলা, আনন্দ অনুষ্ঠান, মানে সে সব কিছু মিলিয়ে একদম হইচই পরিবেশ কাণ্ড। আর এই যে এখন যে হাতড়ি নাড়ছে, এটি হচ্ছে আমার কাকা। কাকা আর কাকিমা এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে রয়েছে ফুচকার স্টল বা নানান রকম খাবার দাবারের স্টলগুলো। সেই জন্য বেশিরভাগ মানুষের ভিড়টা ওখানেই ছিল। আমি ভাবলাম যাই একবার বৌদির সঙ্গে গিয়ে দেখা করে আসি, কারণ সেই বেচারা আজকে সারাদিন থেকেই না খেয়ে রয়েছে দাদার জন্যে। তাছাড়াও বৌদিকে আমি সেভাবে এখনও দেখিনি, তাই ভাবলাম যাই একবারটি বৌদির সঙ্গে দেখা করে আসি। কি মিষ্টি দেখতে লাগছে না কোণে বেশে। আর আজকের দিনে বলতে গেলে প্রায় সব মেয়েকেই কিন্তু মিষ্টিই লাগে। তারপর যখন মাথায় সিঁদুরটি উঠবে তখন তো আর চেনারই উপায় থাকে না যে এই মেয়েই আগের কিনা। চলো এদিক থেকে একবার গিয়ে চট করে বিয়ের মণ্ডপটা ঘুরে আসি, কারণ আমরা যেহেতু লেট করে এসেছি, সবাই দেখো প্রায় পৌঁছেই গেছে। বোধহয় আমরাই প্রায় শেষের গাড়িতে আসলাম। আর ওই যে দূরে সাজানো যেটা দেখলে, ওখানে বর এসে বসেছিল, মানে দাদা এসে প্রথমে ওখানেই বসেছিল। আর এটি হচ্ছে বিয়ের মণ্ডপ, কি সুন্দর সাজিয়েছে না, একদম লাল সাদায় যেন বিবাহ মণ্ডপটি স্বয়ং সম্পূর্ণ। আর এখানে বরকনে যখন উপস্থিত, তখন তো মণ্ডপের সৌন্দর্যতা আরোই বেড়ে যাবে, তাই না? এখানে দেখলাম দাদাও গিয়ে বসে পড়েছে, সম্ভবত বিয়েও এখন শুরু হয়ে গেছে। আর এখন হয়তো কন্যা সম্প্রদানের পর্বটি চলছে। এইদিকে গিনি, আমি, আদার্স রিলেটিভরা রয়েছি। গিনির এখন বায়না হলো ও ফুচকা খেতে যাবে, তো বাবা নিয়ে গেছে ওকে ফুচকা খেতে। আমিও ভাবলাম চলো, এই সিংহাসনটিতে তো আগেও কখনো বসেছিলাম, আরও একবার গিয়ে একটু ভালোভাবে ফটো তুলে নিই। দাঁড়াও, এর মধ্যে একবার ক্যামেরাটি উল্টো দিকে ঘোরাই, কারণ এখনই বৌদিকে সবাই মিলে নিয়ে আসছে। আর এবারই চলবে সেই শুভদৃষ্টি মালাবদল পর্ব, এটার জন্যই তো এতদূর আসা। এই উলু দাও, উলু দাও। সত্যি বলতে বাঙালি বিয়ের এই প্রত্যেকটি রিচুয়ালস কিন্তু খুবই মনোরম হয়, তাই না? তারপর যদি আপনার এই রিচুয়ালসের অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে তো আর বলার ভাষা নেই। কারণ একদিন আমিও এই জায়গায় ছিলাম, আর এত মানুষজন আমাকেও ঘিরেছিল। তাই সেই মুহূর্তে যখন নিজেকে লিঙ্ক করতে পারি, তখন তো আর বলার কোনো কথাই থাকে না, সমস্ত ভাষাই হারিয়ে যায়। বিয়ের প্রারম্ভিক রিচুয়ালসের প্রত্যেকটিই থাকলো আমার নিজের স্মৃতির পাতায়, কিন্তু এখন এবার চলে যাব বাড়ি, তাই সিঁদুরদানটুকু আর নিতে পারলাম না, কারণ গিনি আবার ওইদিকে ঘুমোবে, তাই মা তাড়াহুড়ো করছে। চট করে এবার খেয়েই বাড়ি চলে যাব। চলো এখানেই তাহলে ভিডিওটা শেষ করি।
তোমাদের কেমন লাগলো ভিডিওটি জানিও, ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।